হেই হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমিও ফানি বাবা ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় গো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বইলা নেই গো। তো তোমরা যদি এই ভিডিওতে ভরপুর বিনোদন পেতে চাও তাহলে তোমরা মরিয়ার চ্যানেল নিয়ে বসে পড়তে পারো। ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মরির প্লেটটাও শেষ হয়ে যাইবো। তো এইদিকে তোমাদেরকে যেটা মেন বিষয় সেটা হলো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গো। তো এখন আমি এইদিকে ড্রপ লোডানোর সময় আমার ড্রপ ধাক্কা দিয়ে এদিকে সরাই দিয়ে দেখি আমার টিমমেট মানে আমার এনিমি মারার লেগে আইসা পরে দেই আমি ডাউন। বললাম ভাই রিভেভ দেন, তো এইদিকে রিভেভ দিতে আইসা দেখে ওরে ও মাইরা দেয়। পরে আমার গাল দিতেছিল ভাই আপনার জন্য আমি মারা খাইলাম। পরে আমি কইলাম ভাই 1 vs 2 খেলা হইতেছে, রাউন্ড তো আমরা জিততে গেছি, কোনো চিন্তা নাই। কইতে কইতে রাউন্ড জিততে গেলাম। পরে আমি যে কইলাম ভাই গালিটা দিলা কোনো লাভ হইলো না, দেখছো নি ম্যাচ জিততে গেছি গা। পরে আমি চিন্তা করতেছিলাম কি নিমু। পরে আমি ইউএমপি কিনা নিলাম, দেখি আমার টিমমেট 3 নাম্বার হইছে, রাজা সব থেকে বেশি কিল করছে ওই। পরে দেখি কাটানা নিয়ে দৌড়াই বডের মতো আমিও খেলা দেখি ওগো আমি ফালফারি দেখি একটাই নিচে কার 90 মানে বিএসএস এর ছোট বাইরে। পরে আমাদের যখন রাউন্ড ছাড়ে তখন আমরা সবাই দৌড় দেই যার মতো রাশ দেওয়ার জন্য। আমি ওদের পিছনে যাইতেছিলাম রাশ দেওয়ার লাগা গো, যাইতেছিলাম। একটু পরে দেখি ওই দিক থেকে ফাইট দেয়, তাই আমি উপরে উঠে চিন্তা করলাম মারমু। পরে দেখি আমি এই জায়গায় খাড়াই, পরে দেখি আমার এসপি নাই ডাউন করে দেয় আমারে। আমি কইলাম ফানি বাবারে ডাউন কইরা দিয়েছে 3 নাম্বার ভাই রিভেভ দেন। পরে ওই জায়গায় এসে মেডিকেট করতেছিল, পরে কর পর আইসা আমার রিভেভ ধরে, ততক্ষণ আমি রিভেভ হইয়া যাই। আমি এই জায়গায় বইসা ওরকম ক্যারেক্টার নিয়ে মেডি কইরা নিতেছিলাম। পরে দেখি আমার টিমমেট একটা ক্লিয়ার করে দিছে ওরা মাইরা গো। পরে আমার মনে কষ্ট জাগছিল, পরে আমি রাশ দিয়া দিতেছিলাম, এমন সময় দেখি আমার টিমমেট আরেকটা শেষ। পরে 2 vs 4 খেলা হইতেছিল গো। পরে আমার সাথে রাশ দিয়া এই পেডাটা টিকতে পারলো না, পেডাটারে মাইরা দিছে আমার টিমমেট। পরে দেখি আমার টিমমেটও ডাউন, এইদিকে দেখি 3 জন মিল আমার মারার লেগে আইসা পড়ছে। পরে দেখি গো দুই সাইডে আমার দাদা দিয়ে মাইরা রাউন্ড দিতে লাইছে গো। আমি আর কষ্ট সহ্য করতে না পাইরা কইলাম ভাই ধৈর্য ধরেন, এই ম্যাচটাতে আমরা জিতমু। পরে যে কইলাম এই ডায়লগ গুলা কওয়ার পরে দেখি সব যার মতো স্নাইপার কিনতেছিল। একটু পরই তাকায় দেখতেছিলাম আমি ওদের খেলাটা। পরে আমি ফানি বাবা একটা এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায়, পরে আমি ওগো খেলা দেখতেছিলাম, একটা হুদাই স্নেপারকে বোধার মতো বাল বাড়তেছে। পরে আমি কইলাম ভাই এটা কেমনে করেন ভাই, পরে আমার আর শিখাইলো না। পরে আমি এইদিকে রাশ দিতেছিলাম, ওরা 3 জন একসাথে রাশ দেয়, আমি একলাই রাশ দেওয়ার লেগে দৌড় দেই। পরে আমি সামনে যে গড়টার মধ্যে আমি ক্যাম্পিং কইরা বইসা থাকি, আমার নেট পিনটাও দুর্বল দিতেছিল, তাই আমি এদিকে ক্যাম্পিং করতেছিলাম গো। তোমরা কেউ আমার কষ্ট বুঝতাছো না গো, বুঝতাছো না। তোমরা এতবার কইলাম আমার এই জায়গায় আহো, আমার এমনি নেট সমস্যা করে, তোমরা একজন এসে আমার কভার দাও, একজনও আইলো না। দেখি আমার টিমমেটের সাথে রাস্তা লেগে ওইদিকে পিলে। পরে আমি যখন যাই দেখি আমার পিছন থেকে মাইরা দেয় কিছু ড্যামেজ। পরে আমি এদিকে আবার আগের জায়গায় আইসা আমি এদিকে জুম আউটের মতো করে যাইতেছিলাম কভারটাই যাইয়া। আমি এদিকে বৈশা ছিলাম, দেখতেছিলাম কোন সাইড দিয়ে প্লেয়ার আসে। কইতে আমার সামনে একটা প্লেয়ার, এটার মারার লেগে আমি যখন হাত বাড়াই দিই হকার করে একটা হেডশট লাগা যায়। পরে আমি ওকম ক্যারেক্টার নিয়ে ওরে মারার লেগে যাই, দেখি ওরা 2 জন মিললে আমার যাত্তাছে। পরে চাইয়া দেখি আমার মাত্র 2 এসপি, তাই আমি এদিকে কভার আইসা মেডিকেট মেরা নিলাম একটা। পরে আমার টিমমেট দেখি 3 জন না 4 জন না 4 জনই এক লগে রাশ দিতা ছিল। এরপরে আমি ওরা রাশ দিয়া দেই, পরে আমার নেট পিন চলে যায়, নেট পিনের জন্য দেখি আমার এই মাইরা দেই। পরে আর কি কমু, কিছু কওয়ার নাই। পরে কইলাম ভাই আমার এই যে জায়গায় মারছে ওই জায়গায় প্লেয়ারটা। পরে ওরা দেখতেছিল, দেখতে ওরা মাইরা রাউন্ড এইটাও জিতায়া নেয়। আমি অনেক খুশি মনে কইলাম ভাই আপনাদের সবাইকে আমি কিছু গিফট করমু। কইলো কেমনে গিফট করবেন ভাই? আমি কইলাম সবার যেটা লাগবো আমারে রিকোয়েস্ট দেন গো, আমি সেইটা কিনা দিমু। পরে আমার টিমমেট আমায় পাঠানোর পর আমি কিছুই কিনা দিলাম না।
আমি নিজেই কিনলাম আমি একটা স্নাইপার। পরে আবার কেনার জন্য আমি ভেন্ডিং মেশিনে ঢুকতেছিলাম, দেখি টাকা নাই, তাই আমি নিচে থেকে কার 90 এটা নিয়ে আনিলাম। মানে বিএসএস এর ছোট বাইরে লইয়া আর এডব্লিউএম রে লইয়া আমি যাইতেছিলাম। দেখো আমি খোদাই মার্কার মতো খোদাই স্নাইপার চালাই, বিলিয়ার দেখি না। পরে আমার টিমমেট কয় ভাই আপনার তো বিটুকেরও ফেল করবেন যেমনে খেলেন গো। আমি কইলাম হ। পরে আমারে কইতে কইতে আমারে বিটুকের মাইর দিয়া দেয় ওই সাইডের একটা প্লেয়ার। পরে আমার টিমমেট 2 নাম্বারে দিকে হুকুম হয়ে আইতে আইতে ওর একটা গ্রেনেড মেরা দেয়, গ্রেনেড মেরা ওরে রাশ দিয়ে ডাউন করে দেয়। আমি কইলাম ভাই আইসা আমার রিভাইভটা ধরেন, এখন তো ওই ডাউন। পরে ওই আসলো না, আমি কইলাম 1 নাম্বার ভাই রিভাইভ দেন। পরে আমার টিমমেট 1 নাম্বার আইসা আমারে রিভাইভ দেয় গো। আমি ফানি বাবা ওরে প্রশংসা করলাম, প্রশংসা বলতে গালি দিলাম না ওরে। আমি কইলাম ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। পরে আমার কইলো ভাই এটা কোনো বিষয় না ভাই, এটা আমার কর্তব্য ছিল, আপনি ডাউন, আমার রিভাইভ দেওয়ার দায়িত্ব ছিল। একটু পরে দেখি উপরতে মাইরে আমার 3 এসপি আইনা পড়ছে, এইদিকে আমার মেডিও নাই, আমি কি করবো? এর জন্য হুদেই আমি স্নাইপার নিয়ে চেঞ্জ করতেছিলাম একটু পর পর। পরে আমি এদিকে যখন কভার দিয়া যায় দেখি আমগো টিমমেট মানে 4 জন একটা মারার লেগে লাগা পড়ছে, তাই কইতে কইতে 2 নাম্বারে মাইরা দেয় এদিকে। পরে আমি ছিলাম আর আমার 2টা টিমমেট, তাই আমি উপরে রাশ দিতেছিলাম, জুমাট করে দেখতেছিলাম প্লেয়ারটা কই। আমার টিমমেট গ্রেনেড মারার পরে ইন্দুরের গাতার থেকে বাইর হয়ে আসে, এই প্লেয়ারটা যে শুয়ে আমারে মাইরা দেয় আমি খেয়াল করি নাই, আমি ভাবছিলাম এটা ডাউন হয়ে গেছে। আমি কইলাম যে আমিও বলো ডাউন হইলে আবার এমনি থাকে কেমনে, হয়তো একলাই রইছে। পরে দেখি এদিকে টিমমেট 1 নাম্বারের সামনে প্লেয়ার, পরে ওরে ডাউন করে দেয় শটগান দিয়া। ওই এনিমিটা পরে কভারে মেডিকেট করতেছিল, আমার টিমমেট বিটুকের মতো ওরে মাইরা রাউন্ড আবারও জিতায় নেয়। 3 রাউন্ড ভার্সেস 1 রাউন্ড। পরে আর কিছু না কইতে পাইয়া আমি কি করবো চিন্তা কইরা ময়রা আমি ভেন্ডিং মেশিনে ঢুইকা গেলাম। ঢুইকা আমি একটা ম্যাক্স 7 কিনলাম, তারপর একটা গ্রেনেড কিনলাম গো। সেই গ্রেনেড দিয়ে আমি ফাল দিয়া গো একটা উপরে মাইরা দেবো গ্রেনেড। পরে আমি ডাউন করে দেবো। পরে একটা স্নাইপার লইছিলাম, সেই স্নাইপারও দেখা দেখি মনের ভিতরে ফিলিং কাম করতেছিল না। পরে আমি কি করবো ফানি বাবা যখন এদিকে রাশ দিতেছি দেখি আমার সাথে ও প্লেয়ার। পরে আমি এদিকে ঘরের ভিতরে আইসে একটা গেট মেরে দেই কোক কইরা দেখি প্লেয়ার। পরে আমি ওই এদিকে মারার লেগে যাই দেখি আমার নেট নাই। পরে আমি হুকুম হইয়া যাই, হুকুম হওয়ার পর দেখি ওরে মারতেছিলাম আর এক সাইড থেকে আরেকটা প্লেয়ার এসে আমার মারা দেয়। টোটাল 2 জন প্লেয়ার আমার ডাউন করে দেয়। এই জায়গায় দেখি আমার টিমমেটও ডাউন করে দেয় গো। পরে দেখি 1 ভার্সেস 4 খেলা হইতেছে, বিটুকের সাথে খেলা হচ্ছে, বিটুকে ভার্সেস ফুল স্কোয়াড। তো বিটুকে দেখি মার খাওয়া লাইগা এদিকে গুলওয়াল মাইরা দেয়। একটু পরে তাকায় দেখি গো পিছন থেকে বিটুকে রে মাইরা দেয় গো। পরের রাউন্ডটা দেখি ওরা জিততে নেয়, কিছু করতে না পাইরা কইলাম ভাই যেমনি হোক আমি ফানি বাবা এই ম্যাচে পড়ছি, আমার যদি ম্যাচ না জিতা হয় তাইলে আমার ছাত্ররা আমারে কইব আমার ফানি বাবা খেলা পারে না। পরে আমি কি করবো চিন্তা করতেছিলাম। তারপরে আমি MT40 বিড়িতে কিনা নেওয়ার পর আমি 2টা গ্লোয়াল কিনা আমি দেখো কেমনে মুভমেন্ট দেয় বডের মতো। পরে আমি আর কিছু করতে না পাইরা দেখি ওরাও স্নাইপার নিচে আবার সেম। আমি কইলাম ভাই স্নাইপার দিয়ে পারেন না কেন, স্নাইপার নেন গো ভাই, আমার ম্যাচটা কি হারাই দিবেন নাকি? একটু পরে দেখি ওই সাইড দিয়ে একটা প্লেয়ার এসে গ্রেনেড মেরা দেয়। পরে আমি এদিকে কভারে এসে আমি একটা গ্লোয়াল মারা নেই নিজের সেফটির জন্য গো। আমি ফাল মারা দেখতেছিলাম প্লেয়ারটা আসে কিনা। পরে আমি দেখতেছিলাম একটু পরে দেখি আমার টিমমেট গুলো রাশ দিতেছে আর ওই সাইড থেকে 2টা প্লেয়ার মারার জন্য আমার সামনে দিয়ে আইসা পড়তেছিল। পরে কইতে দেই সত্যি আমার সামনে 2টা প্লেয়ার আইসা পড়ে। আমি এদিকে কম হয়ে ভিতরে চলে যাই, দেখি আরেকটা প্লেয়ার
প্লেয়ার, মোট 3জন প্লেয়ার আসছে আমাকে মারার জন্য। আমার নেট পিনটা সমস্যা করতেছে। পরে দেখে আমার এসপি খোয়া ফেলছে, মানে আমার এসপি নাই গো নাই। পরে আমার ডাউন করে দেয়, আমি পলাইতেও পারলাম না এই জায়গা থেকে। আমি ফানি বাবা দেখলাম 2 vs 4 খেলা হইতেছে, ওরা 2জন এসে একটা প্লেয়ারে মাইরা দিয়েছে। আমি কইলাম ভাই স্নাইপার দিয়ে পারবা না, কেন নিলা স্নাইপার? পরে ওরা দেখি 4জন মিলে একটা প্লেয়ারে মাইরা দেয়। পরে এই রাউন্ডও আমরা হাইরা গেলাম, 3 vs 3 হইছে। এখন হইছে ম্যাচ জিতানোর ফাইনাল প্রসেসর, মানে গেমিং প্রসেসর। এখন যদি ম্যাচ হাইরা যাই আমরা, তাইলে আর কখনো ম্যাচ জিততে পারবো না। একটু পরে আমার মনে হইলো এই সিটটি দিছে ম্যাচের ভিতরে, এই সিটটি লইতে হইব আর ম্যাক্স 7 দিয়া যাতে দিমু। তাই আমি ম্যাক্স 7 নিলাম, আর একটা সাথে নিলাম MD40 ছোট পায়রে, যেটা কিনা খুব উপকারে আসে। তাও আমি কিনলাম কিছু গ্রেনেড আর হচ্ছে গ্লোয়াল। একটু পরে দেখি রাউন্ড ছাইরা দেয়, তাই আমি দৌড় দিলাম এদিকে সামনের দিকে, কথা না বাড়াইয়া। একটু পর আমি তাকায়া দেখতেছি আমার টিমমেট আমারে গাইড লাইতেছে, কয় যে ভাই তুমি কেন একলা একলা যাও গো, আমাদের সাথে থাকো। আমি কইলাম ভাই আমি বানি বাবা, আমি কারোর সাথে থাকি না, আমি একলাই নিজে একা থাকি। পরে আমি চালের উপরে আইসা হুকুম হই, পরে দেখি পিছন সাইড থেকে প্লেয়ারে ড্যামেজ দেয় ওইদিকে আমার টিমমেট 1 নাম্বারকে। আমি এদিকে কভার দিতেছিলাম, একটু পরেই আমার মনে হইলো কিল চুরি করতে হইলে আমার যেমনি হোক এই জায়গা থেকে বাঁচতে হইব। পরে আমি কি করবো, আমি এদিকে কভার দিয়ে দেখতেছিলাম। পরে আমি দেখি ওর জুম আউটের কারণে আমি নিচে পয়রা যাই গো, নিচে পয়রা যাওয়ার পরে আমি আবার এই সাইড দিয়ে উপরে আইলাম। ফানি বাবা দেখো আমি কেমনে ফাল দিয়ে উপরে উঠলাম। ওইটা যখন আমি সিটকি নিয়েই নেওয়ার পরে দেখো আমি ওরে মারার লেগে টাক করি, দেখো ওই কিন্তু আমার স্পি খাইয়া দেয়। পরে আমি এই জায়গায় একটা গুলওয়াল মারমু, এরকম সময় আবার লোভ জাগছিল। পরে আবার কি করবো, গুলওয়াল মাইরা দিলাম। মাইরা এদিকে মেডি করতেই করি নাই, দেখি পিলারটা বাগটা ছিল, তাই ওই দেখি 99 একটা বডি শট খাইয়া যায়, তাই গ্রেনেড মেরা দিই, গ্রেনেড মেরা জালের উপরে দেই লাভ। তাকাইয়া দেখি 3 vs 2 খেলা হইতাছে গো। কইলাম যে ভাই এটা তো ভরপুর হইব, এই 2টা কিল যেমনি হোক আমি নিমু। পরে কইতাছে ভাই নিলে নেন, দেখি কেমনে নিতে পারেন। আমি কইলাম আমিও দেখমু। ফানি বাবা তোমরা কেমনে 2টা কিল নাও গো, কেমনে 2টা কিল নাও। পরে আমি এদিকে রাউন্ড জিতানের লেগে আমি এদিকে ওকম হয়ে নিচে নাইমা যাই, তাকায় দেখি 2 vs 2 খেলা হইতেছে। আমি এদিকে ম্যাক্স 7 যাইতে দইরা রাখছি। পরে দেখি একটা ডাউন হয়ে যায়। পরে দেখলাম যে আরেকটা প্লেয়ার হইছে, আমি কই এটারও মারতে হইব বলে বালে এটারও মাইরা রাউন্ড জিততে গেছি। বুইয়া ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব কইরা